সারাদিনের ব্যস্ততা শেষে আমরা যখন বিছানায় ঘুমাতে যাই, তখন হয়তো আমরা মোবাইল স্ক্রল করি বা নানা চিন্তায় হারিয়ে যাই। কিন্তু আপনি কি জানেন, দুজাহানের সর্দার আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতে যাওয়ার আগে বিশেষ 3টি কাজ নিয়মিত করতেন, যা কেবল শরীর ও মনের শান্তির জন্যই নয়, বরং আপনার ঘুমকেও ইবাদতে পরিণত করে। চলুন জেনে নিই সেই 3টি আমল। প্রথমত, বিছানা ঝেড়ে নেওয়া। সহিহ বুখারী হাদিসে এসেছে, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ বিছানায় যায়, সে যেন তার কাপড়ের আঁচল দিয়ে বিছানাটি অন্তত 3বার ঝেড়ে নেয়, কারণ সে জানে না তার অনুপস্থিতিতে সেখানে কোনো ক্ষতিকর আছে কিনা। সামান্য এই কাজটি আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি অদৃশ্য ক্ষতি থেকেও রক্ষা করে। দ্বিতীয়ত, 3 কুল, সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করা। হাদিস অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে দুহাত একত্র করে সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস তিলাওয়াত করতেন। এরপর হাতে ফুঁক দিয়ে মাথা, মুখ ও শরীরের সামান্য অংশ থেকে শুরু করে যতটুকু সম্ভব পুরো শরীরে হাত বুলিয়ে নিতেন। এভাবে তিনি 3বার করতেন। এই আমলটি আপনাকে সারা রাত যাবতীয় অনিষ্ট, কুদৃষ্টি ও শয়তানের প্ররোচনা থেকে রক্ষা করবে। তৃতীয়ত, ডান কাতে শুয়ে দোয়া পড়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ডান কাতে শোয়া পছন্দ করতেন এবং ডান গালের নিচে ডান হাত রেখে এই দোয়াটি পাঠ করতেন। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আইয়াহ, অর্থাৎ, হে আল্লাহ, আপনার নামে আমি মৃত্যুবরণ করছি এবং আপনার নামে আমি জীবিত বা জাগ্রত হচ্ছি। ঘুম তো আমরা প্রতিদিনই যাই, কিন্তু আজ রাত থেকেই যদি আমরা এই ছোট্ট 3টি সুন্নাত অনুসরণ করি, তবে আমাদের পুরো রাতটি কেটে যাবে আল্লাহর রহমত ও শান্তিতে। প্রিয় ভাই ও বোনেরা, আজকে রাতেই কি শুরু করছেন এই আমলটি? তাহলে কমেন্টে অবশ্যই জানান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করে সদকায়ে জারিয়ার সওয়াব লাভ করুন।